বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ভারত আর ইংল্যান্ডের ম্যাচ নিয়ে। প্রথম টেস্টের প্রথম দিনে শুভমন গিলরা বুঝিয়ে দিলেন, সমস্ত প্রশ্নের উত্তরও দিয়ে দিলেন যে নতুনদের কাছ থেকে আমরা যেরকম আশা করেছিলাম তার থেকে ভালোই খেলেছিল। কারণ অধিনায়কের সঙ্গে হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন সহ অধিনায়ক ঋষভ পন্থ। এর আগেও সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল। প্রথম দিনের শেষে ৩৫৯ রান টার্গেট দিয়েছে ৩ উইকেটের বিনিময়ে। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে বেন স্টোকস, কিন্তু পরিকল্পনায় জল ঢালে ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল। পার্টনারশিপে ৯১ রান ওঠে। রাহুল আউট হন ৪২ রানে। রানের মুখ দেখেননি ওই দিন অভিষেক হওয়া সাই সুদর্শন, কিন্তু যশস্বীকে রোকেকে হাতে চোট নিয়েও সেঞ্চুরি করেন তিনি। অবশ্য চা পানির বিরতির ঠিক পরেই ১০১ রানে আউট হয়ে যায় যশস্বী। তবে যশস্বী আউট হলে কী হবে, শুভমন গিল কিন্তু তার খেলাটা খেলে যায়। ইংল্যান্ডের হয়ে নতুন অধিনায়কের কামাল দেখলেন ইংল্যান্ডরা। প্রথম দিকে অস্বস্তিতে পড়েছিল গিল, তারপরে যেন গা ছাড়া ভাব দিয়ে পিচে ভর করে দাঁড়ানোর মতো করে উঠে দাঁড়ালো। রান সহজেই উঠছে তার উপর। ক্রিস ওকস ও বেন স্টোকস ছাড়া ইংল্যান্ডের বোলিং বিভাগে সেরকম কোনো অভিজ্ঞ নয়। তাতেও অবশ্য গিলের কৃতিত্ব ছোট হয় না, মারলেন ১৬টি চার। আবার প্রয়োজন বুঝে একটা সময় ডিফেন্সের রাস্তাও নিলেন। এক কথায় গিলকে পরাস্ত করার মতো কোনো অস্ত্রই তাদের হাতে নেই। অবশেষে ১৪০ বলে টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করে ফেললেন। প্রথম দিনের শেষে তিনি অপরাজিত আছেন ১২৭ রানে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। অন্যদিকে রয়েছে ঋষভ পন্থ। এই কথা তো পরিষ্কার, যে যাই পরামর্শ দিক না কেন পন্থ আছেন পন্থেই। কখনো শুয়ে কখনো এক হাতে ৪ ছক্কা হাঁকালেন তিনি, অর্থাৎ নিজের স্বাভাবিক খেলা থেকে সরেনি। টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই যে স্বাধীনতা দিয়েছে, তিনি অপরাজিত আছেন ৬৫ রানে। তো দুজনেই এখনও খেলে যাচ্ছেন, তবে অধিনায়ক সহ অধিনায়কের জুটিতে ১৩৮ রান। আর নেতারা যখন সামনে দাঁড়িয়ে আছে, এরকম ইনিংস খেলছে, তখন দলকে তো বাড়তি অক্সিজেন যোগাবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়।